ঘুরতে কখন গেছিলাম? আজকে আমি আছি এইচএসসিএফ এর একটা ছোট্ট প্রোগ্রামে। সামনেই আমাদের এইচএসসিএফ এর আপকামিং ক্যাম্প আসছে, তো এখানকার মেম্বারদের থেকে শুনে নিই যে সামনের প্ল্যানগুলো কি কি। বলো, সামনে আমাদের যে প্রোগ্রাম আছে, প্রোগ্রাম নিয়ে কিছু বলো। ডিসেম্বরের 26 তারিখ থেকে আমাদের ক্যাম্প চালু আছে। এবার আমরা এটাই প্রিপারেশন নিচ্ছি এখন থেকেই, যে আমাদের কি ইকুইপমেন্টসগুলো কী পজিশনে আছে, কি পজিশনে নাই, সেগুলো দেখে নেওয়া হচ্ছে। প্লাস আমরা নিজেদের মধ্যে এই ব্যাপারে ক্যাম্প নিয়ে ডিসকাশনও সেরে নিলাম আজকে এখানে আমাদের মেম্বারসদের মধ্যে অনেক মোটামুটি 15 থেকে 20 জন উপস্থিত আছেন। আমাদের এক্সিকিউটিভ মেম্বাররা আছে, আমাদের অ্যাডভাইজারি কমিটির মেম্বাররা আছে, সবার সাথে একটা আলোচনা হলো। আর এখানে কতজন বাচ্চা থাকে? আমাদের নিয়ার অ্যাবাউট 150 প্লাস গাইড 50 থেকে 60 জন থাকে। আচ্ছা, এটা কি শুধু স্কুল কলেজের স্টুডেন্টরাই করে, না বাইরে থেকে কেউ আসতে চাইলে তারা বাইরে থেকে স্টুডেন্ট লেভেলের সবাই যারা আছে, স্টাডি যারা করে তারা আসতে পারে। কতদিনের প্রোগ্রাম হয়? আমাদের 5 দিনের প্রোগ্রাম হয়, 26 তারিখ থেকে 30 তারিখ অবধি হয়। তার আগে আমাদের অ্যাডভান্স ক্যাম্প চালু হচ্ছে এবার 22 তারিখ থেকে, প্রত্যেকবার 23 তারিখ থেকে হয়। এবার আমরা একদিন বেশি করছি অ্যাডভান্স ক্যাম্প, কারণ আমাদের যেসব গাইড আছে, গাইডদের একটা এক্সট্রা করে ট্রেনিং দেওয়া হবে। আমাদের আজকে প্রোগ্রামটা হলো, এই প্রোগ্রামটা কেমন? খুবই ভালো, এটা খুব দরকার ছিল। অনেকদিন ধরে আমাদের আলোচনার মধ্যে দিয়ে এই প্রোগ্রামটা নেওয়ারও বিষয় ছিল। তো আজকে সকাল 10টার থেকে শুরু হচ্ছে। ক্যাম্পের আগে প্রতি বছরই করা হয়, সেই মতে এই বছরও করা হচ্ছে। এটা খুব প্রয়োজনীয় জিনিস এবং খুব দরকারি। হ্যাঁ, খুব ভালো হয়েছে প্রোগ্রাম। তো এতক্ষণ এখানে খুব সুন্দর একটা প্রোগ্রাম চললো। প্রোগ্রাম বলতে সমস্ত যা যা ইকুইপমেন্ট ছিল সোসাইটির সবকিছু বের করে সেগুলো পরিষ্কার করা, সেগুলো সব গুছিয়ে গাছিয়ে সব রেডি করা হচ্ছে। আজকে আগামী ক্যাম্পের আজকে থেকে প্রিপারেশন স্টার্ট হলো, আর প্রচুর ইকুইপমেন্ট সেগুলো সব ভালো করে রাখার দায়িত্ব সবার। এখন এখানে আছে ভাইস প্রেসিডেন্ট, তো একটু তার সঙ্গে জিজ্ঞাসা করে নি যে সেই ক্যাম্পের এক্সাইটমেন্টটা এখন থেকেই কতটা। একটু বলো যে এই ক্যাম্পের কি কি বিষয়, কি কি অ্যাক্টিভিটিস হয়। আমাদের এটি একটি পরিবেশপ্রেমী সংস্থা, হিমালয়ান ইকোলজি কনজারভেশন ফাউন্ডেশন, যেটাকে আমরা এইচএসিএফ বলি।
আমাদের নানান রকম প্রোগ্রাম হয়, গাছ লাগানো থেকে শুরু করে জঙ্গল সাফাই অভিযান, হসপিটাল পরিষ্কার, এবং অ্যানুয়ালি আমাদের একটা ক্যাম্প হয়, যেটা হয় আমাদের 26 তারিখ থেকে শুরু হয় এবং 30 তারিখ রাতে ক্যাম্প ফায়ার হয়। আমরা মোটামুটি প্রতিবারই 150 বাচ্চা নিয়ে আমরা ক্যাম্পটা করে থাকি, এবং আমাদের গাইড ইনস্ট্রাক্টর নিয়ে আরো 50 থেকে 60 জন থাকে। 5 দিন আমরা পাহাড়ের কোলেই থাকি, সেখানে আমরা টেন্ট পিচিং করি এবং সেখানেই সমস্ত প্রোগ্রামটা হয়। র্যাপলিং, রিভার ক্রসিং, জুমারিং, রক ক্লাইম্বিং এবং অন্যান্য আরো প্রোগ্রাম আছে। স্কাই ওয়াচিং আছে, বার্ডস এর উপরে প্রোগ্রাম হয়, স্নেকস এর উপরে প্রোগ্রাম হয়, নানান রকম প্রোগ্রাম ক্যাম্পে হয়। আচ্ছা, আর এখানে বাচ্চাদের সেফটি নিয়ে তো কোনো সমস্যা নেই? সেফটি নিয়ে কোনো সময় কোনো কম্প্রোমাইজ করা হয় না। সব সময় ক্যাম্পের বিশেষ একটা টিম আমরা তৈরি করে থাকি, যারা ক্যাম্পে শুধুমাত্র সেফটি পারপাস নজর দিয়ে রাখে। এমনি এমনি তো আদার্সে সমস্ত কাজ সবার মধ্যে ভাগ করা হয়, সেফটি পারপাস একটি আলাদা টিম গঠন করা হয় যাতে কোনো অসুবিধা না হয়, এবং রাতেও 6 থেকে 7 জন নাইট গার্ড থাকে যাতে কোনো অসুবিধা না হয়। আর এখানে যারা ট্রেনিং দিতে আসে তারা তো দক্ষ থাকে। হ্যাঁ, অবশ্যই যারা ট্রেনিং দিতে আসে তারা আমরা কিছু আমাদের লোকাল মেম্বার্স আছে, কিছু সাউথ বেঙ্গলসের মেম্বার আছে, যারা প্রশিক্ষণ প্রাপ্ত HMI থেকে নানান রকম কোর্স করা, তাদের দ্বারাই কোর্সটা করানো হয়। কারণ যেহেতু আমরা মাউন্টেনিয়ারিং ক্লাব, তো সেক্ষেত্রে আমরা কোনোভাবেই কোনো ঝুঁকি নিই না। আচ্ছা, থ্যাংক ইউ। হচ্ছে আমরা এখন শুধু মোবাইল এই ক্যামেরা, টিভি এসবের মধ্যে মানে ঘিরে আছি, সোশ্যাল মিডিয়া এসবের বাইরে বেরিয়ে খুব ছোট্ট মানে ব্যাস 5-6 দিনের একটু নেচারের মধ্যে থাকা, আমরা যে এই আজকে এটা খেলাম খেয়ে ফেলে দিলাম, এসব থেকে একটু ডিসিপ্লিনের মধ্যে আসা, শুধুমাত্র সবুজে সবুজ চারিদিকে, জল, একদম সবকিছু পিওর পাওয়া। ঠিক আছে, সকালবেলা ঘুম থেকে উঠে যখন এখানে সব বাচ্চারা টেন্টে থাকে, টেন্টের চেনটা খুলে যখন সামনের দিকে তাকায় তখন মনে হয় যে না, আমি এখনো শুধু চারপাশে ইট পাথরের বিল্ডিং এর মধ্যে বন্দি নেই। আমাদের নর্থ বেঙ্গলের কাছে এত সুন্দর সুন্দর জায়গা থাকে, আর সেই জায়গাগুলো আমরা চাইলেই ঘুরতে পারি না। আর সেগুলো জায়গা আমরা ঘুরতে গেলে আমাদের সেখানে পেমেন্ট করতে হয় অনেক বেশি। এইটা একমাত্র সংস্থা যেখান থেকে খুব সামান্য পেমেন্ট নিয়ে এত ভালো পরিষেবা দেয়, বাচ্চাদের ডিসিপ্লিন দেয়, খুব ভালো ভালো অ্যাক্টিভিটিস হয়। সেইগুলো অবশ্যই আমাদের যখন 26 to 31 ক্যাম্প হবে, প্রতিটা আপডেট আমরা দেওয়ার চেষ্টা করব। আর আমরা আশা করব আপনারা আপনাদের বাচ্চাদের বা তোমরা যারা কম বয়সে দেখছো তারা অবশ্যই এখানে আসো, এক্সপিরিয়েন্স করো, অসাধারণ মেমোরি নিয়ে যাবে, এতটুকু গ্যারান্টি আমরা সবাই দিচ্ছি। থ্যাংক ইউ, টাটা।